মূলত ভিতরে আমরা তিনজন, আমি, যতীন্দ্র কিস্কু এবং সহদেব বাসকে, আমরা তিনজন ভেতরে প্রবেশ করি। স্যারের সঙ্গে বেশ কিছুক্ষণ আমাদের এ বিষয়ে আলোচনা হয়। আমরা স্যারকে স্পষ্টভাবে আমাদের বেশ কয়েকগুলো তথ্য তার হাতে তুলে দিই মেমোরেন্ডামের সঙ্গে। সেগুলোতে যেমন ছিল বর্তমান এই যে প্রকাশিত নিটের রেজাল্ট, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ফেক এসটি সার্টিফিকেটধারী ছাত্ররা যেখানে সুযোগ পেয়েছে, তাছাড়া বিভিন্ন জেলার যে সমস্ত সাসপিসিয়াস লিস্টগুলো রয়েছে সেগুলো আমরা স্যারের হাতে তুলে দিই। উনি সমস্ত কিছু দেখার পর উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে উনি ওনার পক্ষ থেকে যতটা সম্ভব এটা দেখবেন। আমরা তাকে বলি যে আমরা চাই আপনার মাধ্যমে আমাদের এই যে বক্তব্য এটা কিন্তু রাজ্য স্তরে এটা যেন ফরওয়ার্ডিং হয়। এবং এটাও বলা হয় আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজে আমাদের মনে হয়েছে দুজন ক্যান্ডিডেট যেগুলো সাসপিসিয়াস ক্যান্ডিডেট আছে, আমরা বললাম যে আপনার মাধ্যমে তাদেরও যেন ইনকোয়ারি হয়, আমরা এটা চাইছি। এবং বর্তমান যে দুয়ারে সরকার প্রকল্প এই যে বিষয়টা চলছে, নিঃসন্দেহে ভালো জিনিস, সরকারের ভালো পদক্ষেপ। কিন্তু এই জায়গায় ভালো করতে গিয়ে যদি অতি সরলীকরণের ফলে আমাদের ফেক সার্টিফিকেটধারীরা বেশি করে সেই জায়গায় প্রবেশ করে, তাহলে কিন্তু সেটা কিন্তু নিজেদের পক্ষে বুমেরাং হয়ে দাঁড়াবে। আমরা স্যারের কাছে এই কথাটাও তুলে ধরি। উনি বললেন ঠিক আছে, আমি এই বিষয়টা আমি দেখছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে রাজ্য স্তরে এই বক্তব্যটা আমাদের পৌঁছাবেন। আমরা বললাম যে আপনি অবশ্যই এটা ফরওয়ার্ড করে দেবেন। যাই হোক, আশা করি এই পদক্ষেপ আমাদের পরবর্তী সময়েও বিভিন্নভাবে সাব ডিভিশন লেভেলে, আবার পুনরায় ডিএম লেভেলে, রাজ্য স্তরে আমাদের সেন্ট্রাল কমিটির সঙ্গে যেভাবেই হোক এর কর্মসূচি ক্রমশ এটা কিন্তু বারবার হতে থাকবে। এবং আমাদের প্রত্যেক সদস্যকে জানাই যে আমরা যেন এই কাজগুলোর মাধ্যমে সকলে নিজেদের যতটুকু সময় পারি অন্তত নিযুক্ত করি এগুলোতে, আমাদের সংগঠনটাকে যাতে আমরা বাড়াতে পারি, আমাদের সমস্যাগুলো যাতে আমাদের সমাধানের পথ একটা প্রশস্ত করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে ডক্টর নির্মল মোদী মহাশয় কিছু বলবেন। এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে আমরা লড়ছি লড়বো। এসটি ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে আমরা লড়ছি লড়বো। এসটি ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে আমরা লড়ছি লড়বো। আমরা বাঁকুড়া জেলা শাসকের কাছে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছি। মূলত আমাদের এই মেমোরেন্ডামের মূল বিষয় ছিল যে অতি সাম্প্রতিককালে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, চাকুরিস্থল বা সরকারি অনেক প্রতিষ্ঠানে যেখানে দেখা যাচ্ছে যে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে বা ফেক এসটি সার্টিফিকেটের একটি জাল কারবার চলছে। আমাদের কাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় তাতে যে অ্যাডমিশন লিস্ট, সেই লিস্টগুলো যখন আমরা পর্যালোচনা করে দেখি, তাতে করে দেখা যাচ্ছে যারা নন ট্রাইবাল, সেই সমস্ত নন ট্রাইবাল লোকেরা ট্রাইবালদের এসটি সার্টিফিকেট জাল করে বা সরকারি দপ্তর থেকে যে কোনো উপায়ে তা বের করে তারা সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেকটা জেলা শাসকের কাছে আমরা এই প্রতিবেদন জমা দিয়েছি। আমাদের অভিযোগপত্র সুনির্দিষ্টভাবে আমরা জমা দিয়েছি। প্রত্যেকটা জেলাতে জেলা শাসক, সর্বোচ্চ আধিকারিক এবং তার দপ্তর থেকে আশ্বস্ত করা হয়েছে যে অতি যত্ন সহকারে এই সমস্ত অভিযোগগুলোকে তারা পর্যালোচনা করবেন এবং প্রকৃতপক্ষে যারা দোষী সেই দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে, এই কথা বা আশ্বাস দিয়েছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে মূলত সাংবিধানিক উপায়ে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থার মধ্য থেকে আমরা বেশ কিছু সুযোগ সুবিধে ভোগ করে থাকি এবং এটা কোনো ব্যক্তিবিশেষের প্রদত্ত অধিকার নয়।
ভারতবর্ষের সংবিধান প্রদত্ত যে অধিকার, যে বিশেষ অধিকারের কথা শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট সম্প্রদায় মানুষের জন্য যে অধিকার দেওয়া রয়েছে, আমরা সেই মোতাবেক আমরা সেই অধিকার ভোগ করে থাকি। পুনর্বার বলার চেষ্টা করছি যে অতি সাম্প্রতিক কালে একটি চক্র গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই ফেক সার্টিফিকেট বা জাল সার্টিফিকেটকে কেন্দ্র করে অনেক সুযোগ সুবিধে তারা ভোগ করছে এবং সেই সমস্ত লিস্টগুলো যখন আমরা খতিয়ে দেখি তাতে করে দেখা গেছে যে প্রচুর এমন অনেক ক্যান্ডিডেট আছে যে ক্যান্ডিডেটগুলো সার্টিফিকেট প্রডিউস করেছে, সেই সার্টিফিকেটগুলো প্রকৃতপক্ষে যাচাই করলে দেখা যাবে তারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বা বিভিন্ন স্টেট ওয়াইজ যে এসটিদের তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে তারা পড়ে না। ফলে আমরা যেমন পশ্চিমবঙ্গের প্রায় 40টারও বেশি আদিবাসী সম্প্রদায় আছি যারা আদিবাসী সার্টিফিকেট নিয়ে বিভিন্ন দপ্তরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারি, সেই সুযোগ বলে চাকুরির সুযোগ সুবিধা পেতে পারি। কিন্তু অতি সাম্প্রতিককালে আমরা সেটা দেখছি যে আমাদের চাকুরির ক্ষেত্র সেটা সংকুচিত হয়ে আসছে এবং যে সমস্ত লোকেরা এই সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে জাল কারবার ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা শাসকের কাছে স্বনির্বন্ধ অভিযোগ করেছি, নিবেদন করেছি, আবেদন করেছি যারা প্রকৃতপক্ষে দোষী, যারা এই সমস্ত কারবারের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা নেব। আমরা অন্য কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে নই, মূলত আমরা সাংবিধানিক উপায়ে যে সমস্ত অধিকারগুলো ভোগ করে থাকি এবং সেটা সংবিধান প্রদত্ত, তার বাইরে নয়, সংবিধানের সীমারেখার মধ্যে বিধিবদ্ধ তালিকার মধ্য থেকে যে সমস্ত বিশেষ অধিকারের কথা বলা আছে সেই অধিকারকে নিয়েই আমরা লড়াই করছি। এবং আমরা বাঁকুড়া জেলার যে ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা আমরা সদস্য আছি তারা সচেতনভাবেই এই প্রতিবেদন বা মেমোরেন্ডাম আমরা জেলা শাসকের কাছে দিয়েছি। আমরা আশা করছি এই বর্তমানকালে যখন সরকারের বিভিন্ন প্রজেক্টের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সরকার যখন আমাদের দুয়ারে যাচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে এই সমস্ত অভিযোগ পাওয়ার পরে আমরা যেন সরকারের দুয়ারে আমরা আর আসতে বাধ্য না হই। সরকার আমাদের দুয়ারে গিয়েই তার বিহিত ব্যবস্থা করবেন এই আশা রাখি এবং ভবিষ্যতে যাতে করে এই ফেক সার্টিফিকেট বা জাল এসটি সার্টিফিকেট ব্যবহার বন্ধ হয় এবং যারা এর সঙ্গে জড়িত আছেন বা আছেন, যে সমস্ত লোকেরা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে তাদের বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা নিয়ে আমাদেরকে আশ্বস্ত করবেন এবং যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ হচ্ছে আমরা লাগাতার এই ধরনের আন্দোলন চালিয়ে যাব এবং ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাঁকুড়ার ইউনিটের পক্ষ থেকে আমরা একথা বলতে চাই যে ভবিষ্যতে যাতে করে বাঁকুড়া জেলার অভ্যন্তরে এই ধরনের ফেক সার্টিফিকেট ইউজ বন্ধ হয় তার ব্যবস্থা করা উচিত। প্রসঙ্গক্রমে একটা কথা বলা দরকার যে আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, রাজনৈতিক সংগঠনের মতো করে মেমোরেন্ডাম জমা দেওয়ার বিধিবদ্ধ নিয়মও তার মধ্যে আমরা থাকতে চাই না। আমরা একটা সামাজিক সংগঠন, যে সামাজিক সংগঠনের একটা সত্তা রয়েছে। আমরা চাই যে জাতিগোষ্ঠীগুলো আমরা আদিবাসী সম্প্রদায়দের মধ্যে পড়ি, সেই সমস্ত আদিবাসী সম্প্রদায়েরা তাদের যে অধিকার, তাদের যে সাংবিধানিক যে অধিকার সেইটুকু বলবৎ করা হোক এবং সরকার এগুলোকে সচেতনভাবে দেখার জন্য সহৃদয় হবেন এইটুকু আশা রেখে ভবিষ্যতে যাতে এই ফেক সার্টিফিকেট ইউজ বন্ধ হয় তার ব্যবস্থা যাতে করা হয় এই অভিযোগ জানিয়ে এবং সকলকে আমার অভিনন্দন জানিয়ে বাঁকুড়া ইউনিটের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। লড়ছি লড়বো, এসটির বিরুদ্ধে আমরা লড়ছি লড়বো, লড়ছি লড়বো, এসটির বিরুদ্ধে আমরা লড়ছি লড়বো, লড়ছি লড়বো।